আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের বাটন নিয়ে কাজ করব। মূলত কীভাবে বুটস্ট্র্যাপের বাটনগুলো কাজ করে, কিভাবে বুটস্ট্র্যাপের বাটনগুলো নিয়ে আমরা সুন্দর সুন্দর বাটন তৈরি করতে পারি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা গত দিনে ব্রেড ক্রাম্ব নিয়ে কাজ করেছিলাম, এটাকে একটু ব্রাউজার দিয়ে দেখে নেই। এরকম পেজ সিস্টেমটা আমরা করেছিলাম। তো এটা আজকের দরকার হবে না, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, অথবা আমি এখান থেকে শুধুমাত্র ইন্ডেক্সটাই রাখতে পারি, যেহেতু আমার এখানে আর কোনো পেজ নাই। এটা রাখলেও কোনো অসুবিধা নেই, এখানে শুধুমাত্র এখানে দেখাবে। এবং অ্যাক্টিভ ক্লাসে যখন অ্যাক্টিভ থাকবে তখন এখানে কোনো লিঙ্ক থাকবে না, এটা আমরা জানি। ওকে, তো বাটনের অনেকগুলো আছে, আমরা এখান থেকে বাটনের কাজ শুরু করব। দেখুন, বাটন, এবং এখানে অবশ্যই টাইপ বাটন দিব। টাইপ বাটন না দিলে কি হবে, আমি এটা একটু সেভ বাটন এখানে লিখছি। এখানে যদি আমি সাবমিট করে দেই, যদি ফর্ম নেই, ফর্ম থাকলে অবশ্যই সাবমিট হবে। তো এখানে ফর্ম থাকলে অবশ্যই সাবমিট হতো। তো যাই হোক, এখানে আমরা বাটন ইউজ করব। এরপরে আমাদের এখানে ক্লাস ইউজ করব, ক্লাস বাটনের পরে আমাদের আরেকটা বাটন, আমরা এখানে সাকসেস ইউজ করতে পারি, সাকসেস। ওকে, তো দেখুন এই যে সেভ বাটন, একটা বাটন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা বাটন তৈরি করব। এখান থেকে একেই কপি করছি, সাকসেস। আমি অনেকগুলো বাটন তৈরি করে নিলাম। এরপরে ইনফো আছে, এরপরে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, ওয়ার্নিং, ডেঞ্জার, এরপরে লাইট, বাটন লাইট, তারপরে ডার্ক আছে, আমরা এখন ডার্ক। তো এই হলো বাটন মোটামুটি। এইটা লাইট। তো দেখুন এখান থেকে আমরা অনেকগুলো, এইটা হলো সাকসেস, ইনফো, প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট এবং হলো ডার্ক। তো এইটা হলো বেসিক তো এর ভিতরে আমরা এটাকে আরেক কপি করে নিচ্ছি, এখানে কপি করে পেস্ট করছি। তো আমরা এটাকে আরও কিছু ক্লাস আছে সেগুলো দিব, যেমন এখানে আমরা এলজি ইউজ করতে পারি, এলজিতে লার্জ বোঝাবে। দেখি আমরা একটু সরি, এখানে বিট বাটন এলজি এটা দিতে হবে। এই যে এটা বড় হয়েছে, এইভাবে আমরা বাটন বড় করতে পারবো। তারপরে আমরা বাটন ছোট করতে পারবো। বাটন দেখি একটু এসএম আমরা ছোট যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা বাটন এসএম দিব। এরপরে টিএন এক্সেল দেখি, এক্সট্রা লার্জ বাটন 9, এমডি মিডিলে নয়, দেখ এটা নর্মালি মিডিল, আর এটা স্মল সাইজের এবং এটা লার্জ সাইজের। তো এই হলো বিষয়। আচ্ছা, এখান থেকে এগুলোকে রিমুভ করে নিচ্ছি, বা আমি এগুলো সবগুলো বড় করে দিতে পারি। সেগুলো এখন সব বড় দেখাবে বাটন, স্বাভাবিকের চেয়ে অনেকখানি বড়। তো এটাতে আমরা বাটন দিয়ে ইউজ করেছি। আমরা চাইলে নর্মাল লিঙ্ক যেটা আছে সেটাকে আমরা করে দিতে পারি, বাটন করতে পারি। এইচটিটিপি আমি সাপোজ এখানে অনলাইন স্কুল 24.com, এবং এখানে কোনো থাকবে
গো গো, ঠিক আছে। এরপরে এখানে আমরা ক্লাস ইউজ করব, ক্লাস বাটন। বাটন আপনি যেটা ইউজ করেন, প্রাইমারি সেকেন্ডারি, আমি প্রাইমারি ইউজ করছি, দেখুন। ওকে, আমি এখানে একটা হরিজন্টাল রো ইউজ করছি যাতে এটা নিচে চলে আসে। তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইয়েতে চলে যাবে, এবং এটা কিন্তু একটা বাটন টাইপ, ঠিক আছে। এখানে একটা বাটন আমরা তৈরি করে ফেলেছি। তো এই হলো বিষয়। এরপরে এখানে আরও অনেকগুলি ব্যাপার আছে। এখান থেকে আমরা ডিজেবল বাটন তৈরি করতে পারবো। সাপোজ আমি এটাকে আরেকবার একটু কপি করছি এখান থেকে, এবং এখানে আমি এটাকে ডিজেবল করে দিলাম বাটন, এটা বড় বাটন। তো এইটা কিন্তু ডিজেবল বাটন, ঠিক আছে। আমার নর্মালি এই ছিল ডার্ক, আমি এইটাকে করে দিচ্ছি, এটাকে প্রাইমারি করে দিলাম, বাটন এলজি ডিজেবল। এই হলো বিষয়। এরপরে আমাদের ইনপুট টাইপের যতগুলো আছে, সাবমিট আছে, তারপরে রিসেট আছে, বাটন আছে, এগুলো সবগুলোই কিন্তু আমরা বাটন তৈরি করতে পারবো। তো এখানে ইনপুট টাইপ আমি এখানে প্রথমে নিচ্ছি সাবমিট। সাবমিট নেম আমরা যে কোনো একটা দিতে পারি, না দিয়ে এখন দরকার নেই। ক্লাস বাটন, বাটন আমরা ডেঞ্জার দিব, লাল বাটন। এখানে আমরা ভ্যালু ইউজ করব ডেঞ্জার বা সাবমিট। এরপরে আরেকটা ইনপুট নিব আমরা, টাইপ, এটা রিসেট হবে, ফর্ম রিসেট করার জন্য, যেটা আমরা দেখেছি অলরেডি। এটা ভ্যালু রিসেট, আমরা এখানে যে কোনো জায়গায় আমরা ক্লাস ইউজ করতে পারি, কোনো সমস্যা, আগে পিছিয়ে কোনো সমস্যা না। রিসেট, এইটা বাটন ডেঞ্জার। তো আমি এটাকে ডেঞ্জার না দিয়ে সাকসেস দিচ্ছি। ওকে, এরপরে ইনপুট টাইপ আমাদের একটা আছে বাটন টাইপ, যেটা নর্মালি বাটন। এখানে আমরা যদি এখানে বাটন টাইপ বাটন দিয়েছি, তো আমরা এটা ইনপুট টাইপ বাটন দিয়েও কাজ করতে পারি। এরপরে এর ভ্যালু থাকবে, আমরা বাটন ইউজ করব। এরপরে ক্লাস বাটন, এরপরে বাটন ইনফো। ওকে, তো এই হলো বিষয়। দেখি একটু রিফ্রেশ দেই। তো এই যে দেখুন, এগুলো সব কিন্তু ইনপুট টাইপের জন্য। তো আবার এখান থেকে আমরা এই যে লিঙ্ক বাটন তৈরি করতে পারি। এখান থেকে আমরা ক্লাস বাটন, বাটন অর্নিং, এখানে আমাদের রোল ইউজ করতে হবে, রোল বাটন, এবং এটা লিঙ্ক, ঠিক আছে। এই হলো বিষয়। তো এইটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার সহ বাটন দেখলাম। এরপরে আমরা এখন বাটন যেটা দেখব সেটা হলো আউটলাইন। শুধুমাত্র আউটলাইনটা কালার হবে, এছাড়া বাকিগুলো সব ঠিক থাকবে। তো আমি এখানে বাটন নিচ্ছি, বাটন টাইপ বাটন, ক্লাস। এখানে প্রাইমারি যে ক্লাসটা বাটন বিটিএন, এটা ইউজ হবে। এরপরে আমরা বিটিএন সাকসেস এরকম যেটা ইউজ করেছি সেটা ইউজ হবে না। এখানে বিটিএন আউটলাইন, এখন কি ইউজ করব সেটা দিতে হবে, সাকসেস। তো এই হলো বিষয়। তো আউটলাইন বাটন আমি এখানে লিখে দিচ্ছি, আউটলাইন বাটন। ওকে, এখন একটু দেখি, দেখুন এই যে আউটলাইন বাটন, ঠিক আছে। আবার হোভার করলে কিন্তু ঠিকই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এইরকম বাটন যাদের দরকার তারা এইরকম আউটলাইন সাকসেস এরকমভাবে ইউজ করবেন। যাই হোক, আমি এটাকে আর অনেকগুলোকে নিচ্ছি এখান থেকে। সাকসেস আমরা অর্নিং, তারপরে ডেঞ্জার, ইনফো,
প্রাইমারি, এরপরে ডার্ক, লাইট। মোটামুটি সাকসেসে প্রথম ইউজ করাই আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন এগুলোকে একটু দেখি। এই হলো বিষয়, এটা ডার্ক, আমরা কি লাইট, হ্যাঁ এটা লাইট, এর আগেরটা ডার্ক, প্রাইমারি। তো এই হলো বিষয়, এইটাকে আমরা আবার ছোট বড় করতে পারবো কিন্তু, ঠিক আছে। বিটিএন এই যে এটা এলজি যেটা আছে এটা আমরা ইউজ করে বড় ছোট করতে পারবো। এই যে এটা বড়, কিন্তু আউটলাইন, শুধুমাত্র আউটলাইন বড়। তো এই হলো বিষয় বাটন সমাচার। আপনারা আশা করছি বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু অবশ্যই শিখতে হবে, না শিখলে কিন্তু লাভ হবে না। মুখস্থ করে ফেলতে হবে, সবগুলো বুঝে মুখস্থ করতে হবে। এইটা তো পরীক্ষা দেওয়ার কোনো বিষয় না, এখানে মুখস্থ করলে আপনার পরবর্তীতে প্র্যাকটিক্যালি এই কাজগুলো আপনার সহজ হয়ে যাবে। তাছাড়া আবার বারবার খুঁজতে হবে কোন বাটন আপনি ইউজ করবেন, কোনটা। এই জন্য একটা ফরম্যাট ইউজ করতে হবে। আমরা শুরু থেকে যেমন দেখছি, প্রথমে টেক্সটের জন্য যেগুলো কালারগুলো আছে সেটা একটা হাইফেন দিয়ে ডেঞ্জার, তারপরে ওয়ার্নিং, প্রাইমারি। তেমনিভাবে বাটন, বিজি, এরপরে অ্যালার্ট, এটার একটা আছে। তো মোটামুটি এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা পরের টিউটোরিয়ালে দেখব কীভাবে বাটনে গ্রুপ তৈরি করতে হয়। এটা তো একটা সিঙ্গেল বাটন, জাস্ট একটা সিঙ্গেল বাটন, সিঙ্গেল করে আমরা এটা ইউজ করার জন্য। তো আমরা নেক্সট ক্লাসে দেখব গ্রুপ ওয়াইজ কীভাবে একটা বাটন তৈরি করতে হয়, মানে একটা বাটনে কীভাবে গ্রুপ তৈরি করতে হবে, এই বিষয়টি দেখব। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।